নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বোঝা যাচ্ছে না এখন সকাল না সন্ধে হয়েছে, লাইট ফাইট সব জ্বলছে, বাইরে যা অবস্থা আজকে, বাপরে বাপরে বাপ, একদম কুয়াশায় ভর্তি। যে দেখুন, সকালবেলা ভোরবেলা মনে হচ্ছিলো, আমি যখন গাছে ফুল তুলছিলাম তখন মনে হচ্ছিলো যেন বৃষ্টি পড়ছে। মানে যত বেলা হচ্ছে তত যেন কুয়াশাটা চেপে চেপেই আসছে। আর সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, আর চানের সমস্ত কাপড়গুলো আমি নিয়ে সব ছাদে দিয়ে এসেছি। রোদ তো বেরোবে না, তবুও নিয়ে দিয়ে এসেছি। এইখানে কোথায় দেবো বলুন তো, সামনেটা শুকনো হবে না কিছু না, তবুও ছাদে থাকলে একটুখানি হাওয়া লাগবে, সেই জন্য দিয়ে এসেছি। আর আজকে এই যে ওয়েদার, মানুষের মানে রোগের ঘর এই ওয়েদারে। ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, একটুখানি বাজার যাব আজকে, যেহেতু বুধবার জানেন তো, ঠাকুরের সাজ সাথে আমাদেরও মানুষদেরও সাজ আসবে। সাজ মানে একটুখানি মাছ ফাছ কিছু নিয়ে আসবো খাওয়ার জন্য। এই যে ভোরবেলা একদম ট্রাক্টর পড়ে গেছে, ভোরবেলা থেকেই ও লাঙ্গল করছে জমিতে। বেজে গেছে 8:30, 8টার সময় গেছিলাম, এই যে 8:30টার সময় ফিরে পড়েছি বাড়ি। এদিকে ঠাকুরের সাজগুলো নিয়ে চলে এসেছি। এই যে প্যাকিং হয়ে গেছিলাম, বাইরেটা এত ঠান্ডা লাগছে, আর সেই সাইকেল চালানোর সময় যেন যত জল মেরে শীত যেন আমাকেই পাচ্ছে। সবাই একদম প্যাকিং হয়ে গেছে, মাস্ক গ্লাভস ফ্লাভস পরে। আমি মজা ফজা কিছু করিনি, চাদরটা নিয়েছিলাম, মাস্ক পরতেই যাচ্ছিলাম, আমাকে যেন মাস্ক পরে নিয়েছি, যেন মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি এখানেই যেন আমার মানে ডেথ হয়ে যাবে, সেই জন্য মাস্ক পরে যাইনি, চাদরটাকে এরকমভাবে চাপা দিয়ে গেছিলাম। কী শীত বাইরে, বাপরে বাপরে বাপ। শুনু এখনও ঘুমাচ্ছে, ও এখন উঠেনি। চলে এসেছি, এটা হচ্ছে ধনে পাতা, আর এদিকে এই যে কুঁচো চুঁচি এনেছি, আদা এনেছি, আর এর মধ্যে আছে কি চাপড়া না চেপড়া কি বলে সেই পমপ্লেটগুলো। এই যে ওটা হচ্ছে কুঁচো চিংড়ি, উচ্ছে আলু দিয়ে ঝাল হবে। চেঞ্জ করার আর সময় নেই, এই যে ড্রেস পরেই চলে এসেছি, সোয়েটার এরকমই পরা থাক, স্কুল যাওয়ার সময় দেখা যাবে, চেঞ্জ করে যাবো কি এটা পরেই চলে যাবো। কি শীত পাচ্ছে। জানলাগুলো এই যে খোলা হয়নি, রান্নাঘরে বন্ধ আছে, মা ওদিকে মাছ ভাজছে, আমি ততক্ষণ এদিকে মশলাটা করে নিই মাছ তরকারির জন্য। 5 টাকার ধনে পাতা দেখুন কতখানি দিয়েছে, দেখে যেন বিশ্বাসই হচ্ছে না। এক সময় ছিল যখন এইরকমই ধনে পাতা ওজন হিসাবে বিক্রি হতো, আর এখন দেখুন 5 টাকার কতখানি ধনে পাতা। এদিকে এই যে একদিকে বসিয়ে দিয়েছি আলু তরকারি, মা ভুলে গেছিলো, বলছে আমার একদম খেয়াল নেই, আমি ভুলে বসেছিলাম, থাকি। আলু তরকারি হতে খুব একটা বেশি সময় লাগে না, সেই জন্য ওই পাশে বসিয়ে দিয়েছি আলু তরকারি, আর এই পাশে মাছগুলো ভেজে নেবো। প্রথমে এই মাছটা ভেজে নেবো, তারপরে কুঁচো চিংড়িটা আজকে উচ্ছে আর আলু দিয়ে করব, আর এই মাছটা এমনি ঝাল করবো। 9:40 মধ্যে রান্নাবান্না সমস্ত কমপ্লিট। শুনুর দিকে গরম জলও হয়ে গেছে, এদিকে রান্নাবান্নাও কমপ্লিট, মুড়ি তরকারিও খাওয়া হয়ে গেছে। মা আমি বাবা 3 জনে খেয়ে নিয়েছি, শুনুকে এখন ভাত খাওয়াবো, ও আগে চান করবে তারপরে ভাত খাবে। তো এই যে কুঁচো চিংড়িটা উচ্ছে আর আলু দিয়ে এভাবে ঝাল হয়েছে, আর এদিকে মাছটা আলু বেগুন দিয়ে তেল মানে তরকারি হয়েছে। রান্না করতে করতে রান্নাঘরটাও একটুখানি গুছিয়ে নিলাম, করে তোলে দেখুন কত বাসন জড়ো হয়ে গেছে।